বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ও দর্শক শ্রোতা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা গণিতের বীজগাণিতিক রাশি সম্পর্কিত যে প্রয়োজনীয় সূত্র এবং প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করব। এই বীজগাণিতিক রাশির যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো সপ্তম, অষ্টম ও নবম, দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই আমরা সবাই মনোযোগ সহকারে আজকের আলোচনাটুকু শুনি। আমার পেছনে হোয়াইট বোর্ডে আমি কতগুলো সূত্র লিখে রেখেছি। আশা করি আমার অধিকাংশ শিক্ষার্থী যারা অষ্টম, নবম শ্রেণীতে অধ্যয়নরত, তারা এই সূত্রগুলো আমরা ভালো ধারণা আছে আমাদের সূত্রগুলো সম্পর্কে। আর সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমি একটি উপদেশ দেব যে এই সূত্রগুলো যদি খুব ভালোভাবে আমরা জানি তাহলে পরবর্তী শ্রেণীগুলোতে এই সূত্রের ব্যবহারগুলো আমরা তত ভালো করতে পারব। এই সূত্রগুলো আমরা সচরাচর বীজগাণিতিক রাশির মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে, যখনই আমাকে বলবে কোনো একটি বীজগাণিতিক সমস্যায় মান নির্ণয় করতে, তখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করব। আরও কতগুলো সূত্র আছে বর্গ, ঘনর, আমি কিন্তু এই সূত্রগুলো লিখিনি। শুধুমাত্র বীজগাণিতিক রাশির মান নির্ণয়ের অঙ্ক করার জন্য যে সকল সূত্র প্রয়োজন, আমি শুধু সেই সকল সূত্রগুলো আমার এই আজকের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই 1 নম্বর এবং 2 নম্বর যে সূত্র দুইটা আছে, এই দুইটি সূত্র আমরা বীজগাণিতিক রাশির ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করে থাকি এবং খুবই প্রয়োজনীয় একটি সূত্র। কারণ এই সূত্র দ্বারা আমরা বিপরীত চিহ্নবিষ্ট রাশির মান বের করতে পারি। যেমন আমাকে যদি বলা হয় যে একটি প্রশ্নে বলা আছে যে a প্লাস 1/a সমান সমান 3 হলে, আমাকে বলছে এত হলে a মাইনাস 1/a সমান কত, বা তার মান বের করতে বলছে। অথবা আমাকে একটি প্রশ্নে a প্লাস 1/a এর মানটা দেওয়া আছে, কিন্তু আমার এই প্রশ্নের জন্য a মাইনাস 1/a এর মানটা প্রয়োজন অন্য একটা অঙ্ক করার জন্য, সমাধান করার জন্য। সেই ক্ষেত্রে আমরা কি করব? অনেক শিক্ষার্থীরাই মনে করে যে অঙ্কটা বোধহয় ভুল আছে এখানে। না, অঙ্কটা কিন্তু ভুল নেই। তখন আমরা এই ধরনের প্রবলেমে যদি পড়ি যে প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান বের করতে হবে বা মাইনাসের মানটা প্রয়োজন, তখন আমরা এই যে প্রথম যে দুইটি সূত্র আছে, এই দুইটি সূত্র ব্যবহার করতে পারি। তখন এই দুইটি সূত্র ব্যবহার করে আমরা খুব সহজেই বিপরীত চিহ্নবিশিষ্ট রাশির মান বের করতে পারি। যেমন এখানে হচ্ছে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস, তাই আমরা বলতেছি যে বিপরীত চিহ্নবিশিষ্ট যদি রাশির মান বের করতে হয় বা প্রয়োজন হয়, তাহলে আমাদের এই দুইটি সূত্র প্রয়োজন। তাই আমি এই দুইটি সূত্রকে আমি বলি বিপরীত সূত্র। যেহেতু বিপরীত রাশির মান বের করা যায়, চিহ্নবিশিষ্ট রাশির মান বের করা যায়, তাই আমি দুইটিকে বলি বিপরীত সূত্র। প্রায় অনেক শিক্ষার্থীরাই এই দুটি সূত্রকে একটু গুলিয়ে ফেলি আমরা বর্গের সূত্রের সাথে। যেমন বর্গের সূত্র ছিল কি a প্লাস বি হোল স্কোয়ার, সেম ছিল যে a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাসের ক্ষেত্রে ছিল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওই দুইটি সূত্র হচ্ছে আমরা কোনো রাশির বর্গ নির্ণয় করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আর যখনই আমাকে মান নির্ণয় করতে বলবে, তখন আমরা এই দুটি সূত্র ইউজ করব, এবং যদি বিপরীত রাশির মান প্রয়োজন হয়। পরবর্তীতে আমাদের যে 3 নম্বর যে সূত্রটি আছে, এই সূত্রটি খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা যারা পরবর্তীতে গণিত নিয়ে পড়াশোনা করব অথবা বিজ্ঞান বিষয়ক যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে যদি আমরা অনার্স অথবা ইন্টারে বিজ্ঞান পড়াশোনা করি, তাহলে এই সূত্রটি আমরা বহুবার ব্যবহার করব।
অতি প্রয়োজনীয় একটি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে আমরা যদি একটু খেয়াল করে দেখি 4 নাম্বার 5 নাম্বার এবং 6 নাম্বার তিনটি সূত্রই কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে একই সূত্র। এখন কিন্তু তাদের ডান পাশের অংশটা কিন্তু একই না, তাদের বাম পাশের অংশটা কিন্তু এক, কিন্তু ডান পাশের অংশটা কিন্তু ভিন্ন। প্রথম যেটা, এটার প্রথম অংশটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দ্বিতীয় সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তৃতীয় সূত্রটি হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। আমাদের অঙ্কের প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক, যখন আমরা বীজগাণিতিক রাশির ক্ষেত্রে যখন বিভিন্ন ধরনের অঙ্ক করতে যাব, তখন আমরা অঙ্কের প্রয়োজনে যখন যেই সূত্রটির প্রয়োজন তখন আমরা সেই সূত্রটি ইউজ করব। এখন আমাকে প্লাস অংশের মানটা দিয়ে যদি বলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করো, তাহলে প্লাসের সূত্রটি ব্যবহার করতে হবে। এখন যদি মাইনাসের মান দিয়ে যদি বলে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করো, তাহলে কিন্তু আমাদের মাইনাসের সূত্রটি ব্যবহার করতে হবে। আর যদি প্লাসের মানও দেওয়া আছে মাইনাসের মানও দেওয়া আছে, দুইটি প্লাসের রাশির মানও দেওয়া আছে মাইনাস রাশির মানও দেওয়া আছে, তখন আমরা এই 3 নম্বর সূত্রটি ইউজ করব। তাহলে আমরা যদি এই সূত্রগুলো খুব ভালোভাবে, এই 3টা সূত্র ভালোভাবে জানি, তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো কখন কোন সূত্রটি ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। এই গেল 4, 5, 6 নম্বর আমাদের 6 নং সূত্র। 7 নং সূত্রটি হচ্ছে 4ab। এই সূত্রটি কিন্তু আমাদের এই সূত্রের সাথে মোটামুটি প্রায় কাছাকাছি, তাই অনেক শিক্ষার্থীরাই একটু গুলিয়ে ফেলে। যেমন এখানে প্লাস চিহ্ন দেওয়া, এখানে শুধু মাইনাস চিহ্ন দেওয়া, এছাড়া আর এখানে শুধু নিচে 2টা নেই। ঠিক আছে, তাহলে এই সূত্রটি আমাদেরকে মনে রাখতে হবে। 4ab মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। কিছু অঙ্ক আছে সরাসরি 4ab সূত্র প্রয়োগ করা যায়। তারপর হচ্ছে এবি সূত্র। এই এবি সূত্র দ্বারা সপ্তম এবং অষ্টম শ্রেণীতে কিছু নির্দিষ্ট অঙ্ক আছে যে দুইটি রাশির বর্গের অন্তরফল অন্তররূপে প্রকাশ করো, তখন আমাদের কিন্তু এই এবি সূত্র ইউজ করতে হয়। তাই এবি সূত্রটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবি সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। সর্বশেষে আমি দুইটি সূত্র লিখেছি কিউবের। কিউবের কিন্তু আমাদের আরও অনেক সূত্র আছে, কিন্তু ওই সূত্রগুলো আমাদের বীজগাণিতিক মান নির্ণয় করার জন্য কোনো প্রয়োজন নেই। আমাদের এই দুইটি সূত্র মাত্র আমাদের বীজগাণিতিক মান নির্ণয়ের জন্য প্রয়োজনীয়। তাই শুধু কিউবের আমরা এই দুইটি সূত্র মনে রাখবো, এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এ হলো আমাদের মোটামুটি পরিচিত অথবা ইম্পর্টেন্ট সূত্র। আর একটু ওই পাশে দেখো, আমি স্টার দ্বারা দুইটি সূত্র লিখে রেখেছি, a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5। এখন এই দুইটি সূত্র নবম দশম শ্রেণী, অধিকাংশ ক্ষেত্রে প্রায় সময় অষ্টম শ্রেণীর পরীক্ষায় আমরা এই দুইটি সূত্র বা দুইটি সূত্র কাজ দেখতে পাই। তাই আমরা এই দুইটি সূত্র পাশাপাশি শিখে রাখবো, a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5। যেভাবে দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এইভাবে শিখে রাখবা, তাহলে তোমরা খুব সহজেই সরাসরি আমরা এই 5-এর যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা করে নিতে পারবো। সূত্রটি কি, প্লাসের যদি হয় তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি। আর মাইনাসের ক্ষেত্রে হচ্ছে এ টু দি পাওয়ার 5 মাইনাস বি টু দি পাওয়ার 5 যদি হয়, তাহলে সূত্র হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এ স্কোয়ার বি ইন্টু এ মাইনাস বি। দেখো, অনেকগুলো কৌশল যদি আমরা অবলম্বন করি তাহলে সূত্রগুলোকে আমরা খুব সহজে মনে রাখতে পারি। এই যে প্লাসের যে সূত্রটা, এখানে স্কোয়ারও আছে কিউবও আছে, ঠিক আছে। তারপরে এই দুইটার স্কোয়ার গুণফল এবং প্লাস হলে প্লাস, শুধুমাত্র মাইনাস কিন্তু শুধু একটা জায়গায় আছে। আর মাইনাসের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, প্রথম ব্র্যাকেটের অংশটা প্লাস ব্যতীত বাকি সবগুলো মাইনাস। আমাদের প্রথমটা এই প্রথম সূত্রের সাথে যদি আমরা মিলিয়ে মনে রাখার চেষ্টা করি, প্রথম অংশটা শুধু প্লাস, এছাড়া বাকি যত অংশ আছে সবগুলো কি হবে, মাইনাস হবে, মাইনাসেরটা। তাহলে একটা যদি আমরা মনে রাখতে পারি আর কৌশল অবলম্বন করলে দ্বিতীয়টাও মনে রাখা যাবে।
এই হচ্ছে আমাদের বিষয়টা। ঠিক একই রকমভাবে আমরা যদি প্লাসের কিউবের সূত্রটা মনে রাখতে পারি, তাহলে মাইনাসের কিউবের সূত্রটাও কিন্তু আমরা একটু বুদ্ধি খাটিয়ে কৌশল অবলম্বন করে মনে রাখতে পারি। কারণ এখানে প্লাসেরটা হচ্ছে, দেখো এখানে প্লাস প্লাস যদি হয় তাহলে এখানে প্লাস হবে, এখানে প্লাস হবে, আর মাইনাস হলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, আর মধ্যে হবে বিপরীত চিহ্ন। প্লাস হলে মাইনাস, মাইনাস হলে কি হবে? প্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি গণিত শিখতে চাই তাহলে সূত্রের কোনো বিকল্প নেই। সূত্র হচ্ছে যুদ্ধের ময়দানে যেমন বন্দুক বা আগেকার দিনে যুদ্ধ করতে যেমন তলোয়ার নিয়ে যুদ্ধ করত সরাসরি শত্রুদের সাথে, ঠিক আমাদের গণিতের ক্ষেত্রে এই সূত্র হচ্ছে, শুধু এইগুলো না, যেই অধ্যায় করা হয় না কেন ওই অধ্যায়ের সূত্রগুলো হচ্ছে আমাদের হাতিয়ার। আমরা যদি সূত্র না শিখি তাহলে আমরা কখনোই গণিত সমাধান করতে পারবো না। এই সূত্রগুলো আমাদের গণিতগুলোকে খুব সহজে দ্রুত করার জন্য অনেকটাই কাজে লাগে, এবং সূত্র ব্যতীত তুমি কোনো অঙ্ক সমাধান করতে পারবে না। তাই এই সূত্রগুলো মনে রাখতে শিখতে গেলে একটু আমাদের বিরক্ত লাগবে, মনে রাখতে একটু কষ্ট হয়। তো আমি বলি কি, প্রথম দিকে যদি আমরা সূত্রগুলো শিখি তাহলে আমরা প্রত্যেক দিন আমরা সূত্রগুলোকে একটু রিভাইজ করব, এবং এই যে সূত্রগুলো, প্রয়োজনীয় যে আরও সূত্র আছে, এগুলোকে আমরা কাগজে লেখে, সুন্দরভাবে লেখে আমাদের পড়ার টেবিলের সামনে যদি লাগিয়ে রাখি, অথবা আমার যে শুবার ঘর আছে অথবা পড়ার ঘর আছে, এই ঘরের যদি আমরা টাঙিয়ে রাখি, যেখান থেকে আমি সহজেই তাকে দেখতে পারবো, তাহলে খুব সহজেই এক সময় তোমরা সূত্রগুলো অনেক ভালো পারবা। যারা এই সূত্রগুলো যত বেশি দ্রুত মনে রাখবা বা দ্রুত আত্মস্থ করতে পারবা, তাদের ক্ষেত্রে অঙ্ক সমাধান করা তত সহজ হয়ে যাবে। সূত্র ব্যতীত, আমি আবারও বলছি, আমরা বীজগাণিতিক রাশি নয়, গণিতের অধিকাংশই 90% অঙ্ক কিন্তু সূত্র ছাড়া আমরা সমাধান করতে পারবো না। তাই আমি সবার কাছে অনুরোধ, আমরা সূত্রগুলো শিখে ফেলি। আমরা যদি এই সূত্রগুলো যদি খুব ভালোভাবে শিখি, ভালোভাবে বলতে গেলে আমি ওইটাকে খুব ভালোভাবে বলি যেটা আমরা চিন্তা ছাড়া বলতে পারি। যেমন আমাকে যদি কেউ প্রশ্ন করে আমার নাম কি, আমি কিন্তু যে কারো সামনে এই প্রশ্নের উত্তরটা আমি দিতে পারবো। আমরা অনেক সময় আছে টিচাররা যখন প্রশ্ন করে যে এই প্রশ্নের উত্তরটা বলো, আমরা কিন্তু অনেকেই জানার পরও দিতে পারি না। তাহলে বুঝতে হবে ওই প্রশ্নটা তুমি খুব ভালোভাবে পারো না। যেমন তোমাকে যদি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর একটা মানুষও যদি তোমাকে বলে তোমার নাম কি, তুমি তো তোমার নাম বলতে পারবা। তোমাকে যদি প্রশ্ন করে তোমার বাবার নাম কি, তোমার বাবার নাম বলতে পারবা। যদি প্রশ্ন করে তোমার ফ্যামিলির প্রত্যেক সদস্যের নাম কি, প্রত্যেক সদস্যের নাম তুমি বলতে পারবা। এখন তাহলে এই যে নামগুলো, এগুলো কি এমন যে না আমি আমার ফ্যামিলিতে জন্ম নিছি বিদায় আমি নামগুলো মনে রাখতে পারি? না, আসলে কিন্তু এমন না। আমরা প্রত্যেক দিন ছোট থেকেই মায়ের কুল থেকে কিন্তু আমরা ফ্যামিলির সদস্যের নামগুলো আমরা শুনে আসতেছি অথবা বলে আসতেছি, যার কারণে নামগুলো এমনভাবে আমাদের ব্রেইনে বসে গেছে যে আমাদের চিন্তা করতে হয় না। যেমন ক্লাস 1 বা 2 বা প্লে নার্সারির বাচ্চাদেরকে যদি আমি প্রশ্ন করি 5 এবং 6 যোগ করলে কত হয়, তাদের কিন্তু একটু ভাবতে হবে। কিন্তু আমার যে প্রিয় শিক্ষার্থী তোমরা আছো, তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি 5 এবং 6 যোগ করলে কত হয়, তোমরা কিন্তু না ভেবেই বলতে পারবা 11 হবে। তাহলে এই 5 আর 6 এক সময় দেখো তোমার জন্য কত জটিল ছিল, কিন্তু আজকে অনেক সহজ হয়ে গেছে। তাহলে ঠিক একই রকমভাবে যদি তোমরা চিন্তা ভাবনা ব্যতীত যদি এই সূত্রগুলো যদি তোমরা বলতে পারো, তাহলে আমি তোমাদেরকে আশ্বস্ত করি গণিতের অনেকটা ধাপ তোমরা এগিয়ে যাবা, এবং পরবর্তীতে তোমরা শুধু সূত্রের ব্যবহারটাই জানলেই হবে। কোথায় কোন সূত্রটা ব্যবহার করা হবে এটা যদি জানতে পারো, তোমরা নিজেরাই অঙ্কটা সমাধান করতে পারবা। এবং এই সূত্রগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সূত্রগুলোর বিকল্প কোনো পন্থাই আমার জানা নেই। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব, যদি তোমরা গণিতে পাশ করতে চাও, গণিত শিখতে চাও, গণিতকে জয় করতে চাও, তাহলে সূত্রের কোনো বিকল্প নেই। এই সূত্রগুলো আমরা মুখস্থ করে ফেলি এবং উল্টোভাবে পড়তে হবে। অনেক শিক্ষার্থীদের মধ্যে একটা কমন একটা বিষয় হচ্ছে কি, আমরা এভাবে পড়ি a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। না, তোমাকে কিন্তু উল্টোভাবে মনে রাখতে হবে।
এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab কে কি লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার। আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কে কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এভাবে তোমাকে পড়তে হবে, মানে ডান থেকে বাম দিকে পড়তে হবে। শুধু বাম থেকে ডানে জানলাম, আমি ডানটাকে বামে রূপান্তর করতে পারলাম না, তাহলে কিন্তু আমার অনেক প্রবলেম হবে। তাহলে এই সূত্রগুলো যদি তোমরা 10 দিন ভালোভাবে সময় দাও, প্রতিদিন যদি তোমরা 30 মিনিট করে সময় দাও, আমার বিশ্বাস মনোযোগ সহকারে 10 দিন সময় দিলে ইনশাল্লাহ তোমরা সূত্রগুলো অনেক ভালো পারবা। পরবর্তীতে প্র্যাকটিস করতে করতে একসময় সূত্রগুলো তোমার অনেক ভালো জানা হয়ে যাবে। তারপরে আমরা তো এখানে স্কোয়ার এবং কিউবের সূত্র এবং 5-এর সূত্র আমরা দেখলাম। এখন আমাদের কিন্তু আরও 2 ধরনের সূত্র বাকি আছে। বিশেষ করে একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র বাকি আছে, তা হচ্ছে 4-এর সূত্র। 4-এর সূত্রটা কি, যে আমাকে যদি এমন দেওয়া থাকতো যে a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4, আমাকে যদি এই সূত্র দেওয়া থাকতো, এটা যদি দেওয়া থাকে তখন আমি কি করব। দেখো, পাওয়ার 4 যদি কোনো অঙ্কে তোমাকে দেওয়া থাকে, তাহলে কিন্তু তোমার যে এই যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলোর সাহায্যে কিন্তু তুমি এখান থেকে ভেঙে লিখতে পারবা। বুঝতে পেরেছি? মনে করো তোমাকে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 এর মান বের করার জন্য তোমাকে বলছে, তাহলে তুমি কি করবা? তুমি শুধু তাদেরকে প্রথমে কি করো, ভেঙে লিখে ফেলো। তো বাংলা আমরা কি লিখতে পারি, যে a স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারি। তারপরে একটু খেয়াল করে দেখো তো, এই যে অংশটা, ডান পাশের যে অংশটা, আমাদের এখানে সূত্রের কোন অংশের মধ্যে পড়ছে একটু পরে দেখো। ব্র্যাকেটের অংশটাকে তুমি এ ধরো, এটাকে বি ধরো, তাহলে টোটালটা কিন্তু এ, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কয়টা সূত্র আছে? 3টা সূত্র আছে। প্রশ্ন হতে পারে স্যার আমি কোন সূত্র ইউজ করব? প্রায় সময় তুমি প্লাসেরটা ইউজ করবা। মনে করো এখানে আমার কিন্তু মান দেওয়া আছে মাইনাসের অথবা প্লাসের, মনে করো মাইনাসের মানটাই দেওয়া আছে, তো তুমি প্রথম যে কাজটা করবা, তুমি প্লাসের সূত্র ইউজ করবা যদি তোমার 4 দেওয়া থাকে। মাইনাসের সূত্রটা তুমি পরে ইউজ করবা যদি মাইনাসের মানটা দেওয়া থাকে। আমি আবার বলছি, প্লাসের মান অথবা মাইনাসের মান যে মানে দেওয়া থাকুক না কেন, 4-এর সূত্র যদি তোমাকে বলে 4-এর মান বের করতে, পাওয়ার 4-এর কোনো রাশির মান বের করতে, তাহলে প্রথমে তুমি প্লাসের সূত্র ইউজ করবা। তো প্লাসের সূত্র ইউজ করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লিখতে পারি কিনা? এই যে এই সূত্রের মতন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। যেহেতু এখানে আমার এ মানে এ স্কোয়ার, বি মানে বি স্কোয়ার, তাই কিন্তু এ এবং বির জায়গায় কিন্তু এ স্কোয়ার এবং বি স্কোয়ার লিখেছি আমি। আবার দেখো তো, আবার এই ভিতরে সূত্র হয়েছে কিনা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন তোমার প্লাসের মান দেওয়া থাকলে প্লাসের সূত্র ইউজ করবা, মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাসের সূত্র ইউজ করবা। বুঝতে পেরেছি? তাহলে এখন আমরা যদি ইউজ করি, তাহলে কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবং যেহেতু এই অংশটা আছে একটা রুটের অধীনে, তাই আমরা এখানে তাদের উপর হোল স্কোয়ার দিতে পারি। আর বাইরে আছে কি, 2a স্কোয়ার এবং বি স্কোয়ার। এখন আমার যেহেতু প্লাসের মান দেওয়া আছে, প্লাসের মানটা বসিয়ে দিলাম, এবির মান আছে, এবির মান বসিয়ে দিলাম, এখানেও এবির মান বসিয়ে দিলাম, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এই হচ্ছে 4-এর আমরা সূত্র বলতে পারি বা ভেঙে বলতে পারি। তা আমরা এটা সূত্র না, আমরা একটু ভেঙে লেখার চেষ্টা করব। 4-এর অঙ্কগুলো যেহেতু মানে শুধু তোমাকে 4-এর মানটা বের করতে বলে, তাহলে তো এক লাইনে লিখলে হবে না, একটু বিস্তারিত লিখতে হবে, তাই তুমি একটু ভেঙে লেখার চেষ্টা করবা। এখন আমাদের প্রায় অঙ্কগুলো কিন্তু ক্লাস 8 এবং 9-এর অঙ্কগুলো কিন্তু আমাদের এই আকারে দেওয়া থাকে, আমাদের কিন্তু এবি আকারে দেওয়া থাকে না। আমাদের দেওয়া থাকে কি, এক্স প্লাস 1/x অথবা ওয়াই প্লাস 1/y অথবা এক্স মাইনাস 1/x অথবা ওয়াই মাইনাস 1/y, এ প্লাস 1/a, বি প্লাস 1/b, এই আকারে দেওয়া থাকে। এখন আমাকে যদি দেওয়া থাকে, মনে করো যে এভাবে, যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটা দেওয়া আছে, বলছে এটার মান বের করার জন্য। তাহলে আমি কিভাবে ভেঙে লিখবো? ঠিক আগের মতোই, প্রথমে আমরা একটু ভেঙে লিখি পাওয়ারে, তাদেরকে লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায়। তাহলে কি সূত্র হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যদি ভালো সূত্র পারি, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 3টা আছে, আমি কিন্তু বলছিলাম প্রথমে প্লাসের সূত্র ইউজ করার জন্য, তো প্লাসের সূত্র ব্যবহার করবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো লিখে ফেলি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে? তাহলে দেখো এখানে কিন্তু ইনটু আকার আছে, যেহেতু একই একই
বিষয় উপর এবং নিচে আছে এবং ইনটু আকার আছে, তাহলে কিন্তু কাটাকাটি করতে পারি। তাহলে এই যে ভিতরে আবার সূত্র প্রয়োগ করা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি লেখা যায়? এখন আমার মানের উপর ডিপেন্ড করবে, যদি প্লাসের হয় প্লাসের সূত্র, মাইনাসের হলে মাইনাসের সূত্র। তাহলে আমি লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। যেহেতু তাদের উপর স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম, বাইরে কি আছে শুধু টু, যেহেতু এক্স স্কোয়ার কাটা। যদি আমি এখানে মাইনাস দিতাম তাহলে এখানে কি হতো? প্লাস হতো। পার্থক্য শুধু এখানে। তাহলে এই হলো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর বিষয়টি। এইভাবে আমরা ভেঙে লিখতে পারি এবং এই বিষয়টি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সরাসরি কিন্তু ক্লাস 8 এবং ক্লাস 9-এ কিন্তু প্রচুর অঙ্ক কিন্তু এই টাইপের আসে, 4-এর অঙ্ক হিসেবে আসে। আচ্ছা, যদি এখানে মাইনাস দেওয়া থাকে এখন আমরা কি করব? তাহলে কি একই সূত্র হবে? না, তাহলে কিন্তু এখানে মাইনাস আসবে। ভেঙে লিখতে পারি আমরা আগের মতো। এখন একটু পরে দেখো তো, এটা কি প্লাসের সূত্র নাকি মাইনাসের সূত্র? যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কিন্তু একটাই আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি এ মাইনাস বি। তো একটাই যেহেতু, তাহলে এটাই প্রয়োগ করতে হবে। তাহলে কিন্তু আমাদের এই অংশটি আর লেখা যাবে না। তখন আমরা সূত্র মতো কি লিখতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখতে পারি আমরা। আবার দেখো এখানে প্লাসের সূত্র, এখানে আবার মাইনাসের সূত্র লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে প্লাসের সূত্র যদি প্লাস দ্বারা লিখি প্লাসের সূত্র লেখা যাবে, মান যদি প্লাসের দেওয়া থাকে তুমি প্লাসের সূত্র লিখবা, মাইনাসের দেওয়া থাকলে মাইনাসের সূত্র লিখবা, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু তুমি তোমার ইচ্ছাধীন কিছুই লিখতে পারবে না, যেহেতু মাইনাস সূত্র মানে কয়টা? একটা, তো একটাই লিখতে হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, লেখা যায়নি? তারপর এটাকে আমরা একটা ব্র্যাকেটের অংশে আলাদা করে ফেলি। আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লিখতে পারি আমরা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি মাইনাস হয় মাইনাসের ভাবে লিখতে হবে, প্লাসের হলে প্লাস অনুসারে লিখতে হবে। তাহলে দেখো এই যে আমি 4-এর সূত্রটা বা 4-এর অংশটা যে আমি আলোচনা করেছি, এই টোটাল আলোচনাটাই কিন্তু এই সূত্রের উপর ডিপেন্ডেন্ট। বুঝতে পেরেছি আমরা? তাহলে যদি আমরা এই সূত্রগুলো পারি তাহলে 4-এর আলোচনা আমরা পারবো। সূত্রগুলো যদি পারি আমরা 6 পাওয়ার, যদি পাওয়ার 6 দেওয়া থাকে ওই 6-এর আলোচনা পারবো। কিভাবে? মনে করো ঠিক একই রকমভাবে তোমাকে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6 বলা আছে। এখন তুমি কি করবা? তোমাকে বলছি এই অংশের মান বের করার জন্য। তাহলে তুমি কি করবা? প্রথমে ভেঙে লিখবা। ভেঙে লিখবা কিভাবে? এবং এটাকে ভাঙবা তুমি স্কোয়ার আধরে ভাঙবা, ঠিক আছে? প্রথমে তুমি স্কোয়ার আধরে ভাঙবা। স্কোয়ারটাকে বাইরে ভিতরে করা যাবে, যে কোনোভাবে করা যায়। তা আমরা প্রথম স্কোয়ারে ভাঙবো। আমরা এভাবে লিখতে পারি, কারণ দেখো 3 এবং 2 কি করতে হবে? এখানে যোগ না গুণ করতে হবে? গুণ করতে হবে, কারণ পাওয়ার এবং পাওয়ার, দুইটা পাওয়ার যদি একই জিনিসের উপর বিদ্যমান হয় তাহলে কি করতে হয়? গুণ করতে হয়। যে দেখো এক্স এর পাওয়ার 3, আবার এক্স এর উপর আবার 2 পাওয়ার আছে, তাহলে গুণ করলে কি 6 হয়। তো 6 পেয়ে গেলাম। ঠিক একই রকমভাবে তাকে যদি আমরা ভেঙে লিখি আমরা এইভাবে লিখতে পারি। তাহলে সূত্রটা কি হলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কয়টা আছে? দুইটা আছে। প্লাসের সূত্র আছে, মাইনাসের সূত্র আছে। আমার যে অংশের মান দেওয়া থাকবে আমি প্লাসের হলে প্লাসের সূত্র লিখবো, মাইনাসের হলে মাইনাসের সূত্র লিখবো। তো আমরা লিখে ফেলি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। আমরা এটাকে কাটতে পারি, যত ইন্টু আকার আছে এবং উপরে নিচে আছে। তারপরে দেখো এই অংশটা আবার সূত্র হয়ে গেল এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কোনটা? প্লাস যেহেতু আছে প্লাসের সূত্র লিখতে হবে। প্লাসের সূত্র লিখলে কি লিখতে পারি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। যেহেতু এই অংশটা টোটালটাই একটা স্কোয়ারের উপর, তা আমরা স্কোয়ার দিতে পারি। আর এখানে মাইনাস হিসেবে বাইরে কি আছে? 2 আছে। এই হলো আমাদের বিষয়টা। যদি এখানে মাইনাস দেওয়া থাকতো তাহলে কি এমন হয়তো? না, তাহলে কিন্তু একটু পরিবর্তন হয়ে যেত। আচ্ছা, আমি প্লাসটা একটু দেখাই। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমি যে এখানে এই যে এক্স টু দি পাওয়ার 6-কে যে ভেঙে লিখেছি, আচ্ছা বলো তো এই প্রত্যেকটা সূত্র এখানে আছে কিনা? 10টা সূত্রের মধ্যে আছে কিনা? অবশ্যই আছে এখানে। তাহলে অবশ্যই সূত্রগুলো আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা যদি মাইনাস দেওয়া থাকতো, মাইনাস দেওয়া থাকলে এখানে কি আসতো? মাইনাস। তাহলে সূত্রটা কি হইতো বলো তো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কি লিখতাম? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখে ফেলি a plus b into a minus b. a plus b a minus b
অনেক শিক্ষার্থীরা বুঝতেছে না, বলতেছে স্যার তো এ এ বলতেছে কিন্তু লিখতেছে তো এক্স কিউব। না প্রিয় শিক্ষার্থীরা, সূত্র মতো পড়বা, পরে পরে লিখবা, তাহলে কোনো ভুল হবে না। আমি ব্র্যাকেটের যে অংশটা আছে তাকে আমি এ ধরেছি, আর এই যে ব্র্যাকেটের অংশটা আছে তাকে আমি বি ধরতেছি। তাহলে এটাকে এ ধরলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যাই থাকুক। দেখো এখানে কিন্তু টোটাল অংশটাকে আমি বি ধরতেছি, তাহলে টোটাল অংশ বির বদলে আমি কাকে লিখবো, 1/x কিউব। এখানে এর বদলে কাকে লিখবো, এক্স কিউবকে লিখবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে বি, তাই আমি কিন্তু পড়তেছি কি এ প্লাস বি, এ মাইনাস বি। তোমরা এভাবে পড়বা, তাহলে ভুল হবে না। এবং পড়বা এবং লেখার সময় যা আছে তুমি তাই লিখবা, আর পড়ার সময় তুমি এ বি আকারে পড়বা, ঠিক আছে। অথবা তুমি তুমি যদি এক্স ওয়াই আকারে যদি সূত্রগুলো শিখে থাকো, তো তুমি এক্স ওয়াই আকারে পড়বা, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু লেখবা কোনটা, তোমার প্রশ্নে অথবা তোমার অঙ্কে যা বলা থাকবে তোমাকে তাই লিখতে হবে। পড়ার সময় তুমি তোমার মতো করে পড়তে পারো এই। তাহলে এখানে কিন্তু আবার সূত্র প্রয়োগ করা যায়, এখানে প্লাসের সূত্রটা, এখানে মাইনাসের সূত্রটা। তাহলে কি লেখা যায়, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এ হচ্ছে আমাদের প্লাসের অংশটা, এটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। আর মাইনাসের অংশটা লেখা যায় এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট লিখতে পারি। তাহলে আমরা 4-এর অঙ্ক বলি, 5-এর অঙ্ক, 6-এর অঙ্ক বলি, টোটাল বিষয়টা কিন্তু আসতেছে আমাদের এই 10টি সূত্রের মধ্য থেকে, ঠিক আছে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে সূত্রগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র বীজগাণিতিক রাশি নয়, আমরা যে কোনো অধ্যায়ের গণিতের কোনো সমস্যা সমাধান করতে হলে এই সূত্রগুলো বারবারই আসবে। যদি সূত্রগুলো না পারি তে প্রত্যেকটি গণিতের শাখায় আমাদের কিন্তু প্রবলেম হবে। আর বিশেষ করে বিজ্ঞানের স্টুডেন্ট যারা আছি, আমরা বিজ্ঞান বিভাগ নিয়ে যারা পড়াশোনা করতেছি নবম দশম অথবা একাদশ দ্বাদশ শ্রেণীতে, তাদের জন্য তো সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট, অত্যাবশ্যকীয় একটা বিষয়। আর গণিত যদি শিখতে চাই, গণিতকে যদি জয়ী করতে চাই, তাহলে সূত্রের কোনো বিকল্প নেই। তাই আমরা অতি দ্রুত এই সূত্রগুলোকে আত্মস্থ করে ফেলি। যদি সূত্রগুলো আমরা এখন শিখে ফেলি দ্রুত, তাহলে পরবর্তী আমাদের যে কোনো গণিতের যে কোনো শাখার যে ভিডিওগুলো আসবে, ওই ভিডিওগুলোতে সূত্রের প্রয়োগটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। তাহলে আজকের আলোচনা এতটুকুই। আমি আশা করব আমার প্রিয় শিক্ষার্থীরা সূত্রগুলো দ্রুত তোমরা শিখে ফেলবা। আজকের আলোচনা এখানে শেষ করে সবার দীর্ঘ এবং সবার প্রতি ভালোবাসা রেখে ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।